হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একটা মজাদার স্বাদে বাচ্চাদের খুব পছন্দের হেলদি এবং টেস্টি চকো চিপস কুকিজ, যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর এটা ঘরোয়া উপায়ে বানানো, যা বাচ্চারা যত্ন খেতে এটা পছন্দ করেই তো। আর দোকানে জিনিস খুব বেশি দেওয়া যায় না, তাই ঘরে এইভাবে বানিয়ে তারা যত খুশি খাক, তাতে কোনো ক্ষতি নেই। তাই এইভাবে তোমরা বানিয়ে বাচ্চাদের জন্য দিতে পারো। আমিও বানিয়েছি আমার বাচ্চার জন্য। প্রথমে নিয়ে নিয়েছি আটা। আর যেহেতু আমি ঘরোয়া উপায় এবং হেলদিভাবে বানাবো, তাই আমি সবকটা হেলদি জিনিসই নেব। আর আমি যেহেতু ছেলের জন্য এটা বানাচ্ছি, তাই শুধু ভিডিও করার জন্য নয়, তাই আমি অনেকটা পরিমাণে বিস্কুট বানাবো। তাই আমি নিয়ে নিয়েছি 4 কাপ আটা, আর নিয়েছি হাফ কাপেরও বেশি কোকো পাউডার। আর দেখো, হাফ কাপ নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে বিস্কুটটা খুব টেস্টি হয়, তাই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, না দিলেও চলে, কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব বেশি হয়। আর নিয়েছি 1 চামচ কফি পাউডার। বাজারে যে কফি পাউডারগুলো পাওয়া যায় সেইগুলো নিয়েছি। হাফ চামচই কফি পাউডার নিয়েছি। এরপর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা কিন্তু যতগুলো বিস্কুট বানাবো তার উপর নির্ভর করে দিতে হবে। আমি 4 কাপ আটা নিয়েছি, তাই আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। আর 1 চামচের হাফ চামচ হচ্ছে বেকিং সোডা দিয়েছি। আর অবশ্যই এতে নুনটা দিতেই হবে, নুনটা না দিলে বিস্কুটের টেস্টটা ঠিক আসবে না। তাই হাফ চামচেরও কম, একদম 1 চিমটের থেকে একটু বেশি দিয়েছি নুন। সবকটা শুকনো উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। নিয়ে এটাকে ভালোভাবে চেলে নেব। চেলে নিলে প্রতিটা জিনিস আগে ভাগে চেলে নিলে প্রতিটা শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে বিস্কুটটা বানাবার সময় কোনো অসুবিধা হয় না, সব ভালোভাবে সবকটা জিনিস মিশে যাওয়ার ফলে বিস্কুটটা খুব টেস্টি হয়। যাই হোক, ওটা আমি শুকনো উপকরণগুলো রেডি করে একপাশে রেখে দিয়েছি। আর একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1.5 কাপ ঘিটাও কিন্তু আমার ঘরে বানানো ঘি, একদমই হেলদি। আর নিয়ে নিচ্ছি যে একদমই বললাম হেলদি বিস্কুট বানাবো, তাই এর মধ্যে দিয়েছি গুড়। গুড়ের বদলে চিনিয়ে দিতে পারো, কিন্তু আমি একদম বাচ্চার জন্য হেলদি বিস্কুট বানাচ্ছি, তাই আমি গুড় নিয়েছি। গুড় আর ঘিটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে, একদম যাতে গুড়টা আর ঘিটা একসাথে দুটো ভালোভাবে মিশে যায়, সেই রকমভাবে এটাকে মিশাতে হবে। স্প্যাচুলার দিয়ে প্রায় 10-15 মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে এই শুকনো উপকরণগুলো ওই ঘিটার মধ্যে মিশিয়ে নিতে হবে। আর স্প্যাচুলার সাহায্যে ওটাকে মেশাতে পারো, কিন্তু আমার তো হাতেই ভালোভাবে মিক্স করাটা ঠিক মনে হয়, তাই আমি হাতে করে এটাকে মেখে নিচ্ছি। আর এর মধ্যে ঘিটা কিন্তু আরেকটু বেশি দিলেও দিয়ে যেতে পারে, তাহলে আর এর মধ্যে লিকুইড কিছু ইউজ করতে হয় না। কিন্তু আমি ঘিটা আরেকটু কমই দিয়েছি, যে আমি এর মধ্যে লিকুইড দুধ ব্যবহার করব, সেই জন্য। কিন্তু যারা দুধ ব্যবহার করতে না চাও, তাহলে আরেকটু পরিমাণে ঘি দিতে হবে। আর শুকনো যাদের মনে হবে তারা কিন্তু দুধ দিতে পারো। তবে আমি চকলেটের ভাবটা, যেহেতু চকো চিপস কুকিজ, তাই চকলেটের ভাবটা একটু বেশি আনার জন্য আমি চকলেটের গ্রানাশ তৈরি করে নিয়েছিলাম। যে ডার্ক চকলেটগুলো হয়, সেটাকে আমি গরম দুধের মধ্যে দিয়ে একটু গলিয়ে নিয়েছিলাম। দিয়ে সেটাকেই আমি এর শুকনো উপকরণটা যেহেতু শুকনো শুকনো হয়েছে, দেখো এর মধ্যে সবটাকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা রুটি করানোর জন্য যে একটা ডো বানানো হয়, সেই রকম একটা ডো বানিয়ে নেব। আর দেখো, এইটা কিন্তু না দিলেও চলে, না দিলেও চকো চিপস কুকিজটা খেতে সুন্দরই হয়। তবে আমি চকলেটটা দিয়েছি যাতে চকলেটি ভাবটা পুরোপুরি একদম ওভারলোড চকলেট যাকে বলে সেই রকম হবে, তাই আমি ঠিক ওভারলোড চকলেটটা দিয়েছি। দিয়ে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে, যেমন আটার ডো হয় রুটি, সেই রকমই বানিয়েছি। আর খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম চকো চিপস। যেহেতু চকো চিপস কুকিজ, চকো চিপস তো দিতেই হবে, এটা তো মাস্ট। আর চকো চিপস না থাকলে তোমরা নাও দিতে পারো, তার কোনো দিতেই হবে তার কোনো মানে নেই। আর আমি দেখো খানিকটা দিয়ে রেখে, আর খানিকটা রেখেও দিয়েছি যাতে বিস্কুটের উপর সাজিয়ে দেওয়ার জন্য। এবার দেখো আমি ছোট্ট ছোট্ট করে, যেমন লুচির ডোগুলো নেয় সেই রকম করে গোল গোল বিস্কুট বানিয়ে নিয়েছি। তোমরা যে যার সাইজ মতো বিস্কুটটা বানাতে পারো, বড় করলে বড় করতে পারো, ছোট করলে ছোট করতে পারো। আমি ছোটো ছোটোই করছি, যেহেতু ছেলে আমার স্কুলে নিয়ে যায় এগুলো, এই সাইজটাই পছন্দ করে, তাই আমি এইভাবে বানিয়েছি। যে যার মতো শেপ করে নিতে পারো, এবং যে কুকিজ কাটারগুলো হয় সেগুলো দিয়েও শেপ করে নিতে পারো। আমি এইভাবেই করছি। আর এর মধ্যে এই যে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। সব কটা যতগুলো হয়েছে আমার আমি এগুলো এয়ার ফ্রায়ারে বানাবো, তাই একবারে যতগুলো ধরবে ততগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে দেখো প্রত্যেকে আমি চকো চিপসগুলো সাজিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো বিস্কুটটা এয়ার ফ্রায়ারে বানাবো। আর তোমরা কিন্তু গ্যাস ওভেনেও বানাতে পারো, যেভাবে কেক তৈরি করে সেই রকমভাবে বানাতে পারো। আর আমার যেহেতু এয়ার ফ্রায়ারে বানাবো, যেহেতু এয়ার ফ্রায়ার তো খুব ছোটো হয়, একবারে এতগুলো বিস্কুট হবে না, তবে এতগুলো বিস্কুট করতে কিন্তু মোট 4 বার সময় লেগেছে। আর এটা হচ্ছে প্রথমবার দিচ্ছি, প্রথম কেপে দিয়ে এই দেখো এখনও এতগুলো আছে। এটা মোটামুটি আরও 3 বার লেগেছিলো আমার। দেখো এয়ার ফ্রায়ারটাতে কিন্তু আমি একদম
ঘি আগে ব্রাশ করে নিয়েছি যাতে ওর মধ্যে লেগে না যায়। দেখো এবার ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। এইভাবেই তোমরা সাজিয়ে নেবে, আর কিন্তু একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে যাতে বিস্কুটগুলো যখন বেক হবে তখন একটু ফুলবে, একটু বড় হবে, তাই একটার সাথে একটা লেগে যাতে না যায় সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলোকে সাজিয়ে নিতে হবে। এইভাবে আমি বিস্কুটগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো বেশি তো ধরবে না, একদম এয়ার ফ্রায়ারে হচ্ছে। আর এটা যদি ওভেন ওই মাইক্রো ওভেনে হতো তাহলে একসাথে অনেকগুলো বিস্কুট হতো। যাক আমার সবকটা সাজানো হয়ে গেছে। আর এয়ার ফ্রায়ার এগুলো আমি এবার রেডি করে ভরে দিচ্ছি। আর এটাকে কিন্তু আমার 10 টাইমার সেট করে দিয়েছিলাম, বেকিংয়ের যে অপশানটা আছে সেখানে দিয়ে আমি 150 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দিয়েছিলাম। দিয়ে এটা দেখো আমার কুকিজগুলো ওখানে রেডি হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এরপর দেখো হয়ে গেলে এটা যেহেতু সাউন্ড দিয়ে দেবে তখন আমি বার করে নিয়েছি। দেখো কুকিগুলো একদম রেডি হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে, টকটক করে আওয়াজ হচ্ছে। আর এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো। এটা আমার প্রথম খেপে হয়েছিল, আরও 3 খেপ বানিয়েছিলাম। সেবারে কিন্তু আমি অন্যরকমভাবে বানিয়েছি, মানে সেটা আমি বেলুনে করে বেলে আর আলাদা একটা গোল ঢাকনা করে কেটে গোল গোল করে বানিয়েছিলাম। এটা হচ্ছে প্রথম খেপে বানিয়েছিলাম। আরও 3 খেপ যেভাবে বানিয়েছি সেটা তোমাদের শেয়ার করব। আর এটা হচ্ছে প্রথম খেপের বিস্কুটগুলো, দেখো দেখতে কতটা মজাদার হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই সুন্দর। আমার ছেলে তো এটা খেতে খুবই পছন্দ করো। তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এইভাবে একটা হেলদি মজাদার টেস্টি বিস্কুট বানিয়ে দিতে পারো, যা তারা টিফিনের পক্ষেও তাদের ভালো, বাড়িতে খাওয়ার পক্ষে খুব ভালো। এই যে আমার আরেকবার আমি বললাম বেলুনে করে বেলে এইভাবে কাটারে করে কেটে কেটেও করেছি, একদম গোল সমান শেপের হয়েছে। দেখো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো হেলদি এবং টেস্টি মজাদার স্বাদের চকো চিপস কুকিজ। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো